আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল রিপন কোরাস, এটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে। আর হচ্ছে আমার ফেসবুক পেজ হচ্ছে রিপন কোরাস, ওটাকে আপনারা ফলো করবেন, এতে আমি উৎসাহিত হই। ইংলিশ শেখা লাগবে, ইংলিশ গ্রামার শেখা লাগবে। ইংলিশ স্পোকিং শেখার আগে ইংলিশ গ্রামারটা ভালো করে ভাজা করে ফেলতে হবে। এটা হচ্ছে আগের ক্লাসে 1 পৃষ্ঠা পড়াইছি। আমি শুরু থেকে ইংলিশ পড়াবো। ইংলিশ আর অঙ্ক দুটো ক্লাস নিয়ে আমি স্কার্টলি হ্যাড বা হোয়েন। স্কার্টলি হ্যাড সাবজেক্ট প্লাস ভিটু বাকি অংশ প্লাস হোয়েন সাবজেক্ট ভার্ব প্লাস বাকি অংশ। স্কার্টলি হ্যাড শি রিড দি লেটার, এটা পাস পার্টিসিপল হবে। রিডের পাস পার্টিসিপল রিড দি লেটার হোয়েন শি স্টার্টেড ক্রাইং। শি স্টার্টেড ক্রাইং হচ্ছে পাস ইনডিফিনাইট, মানে হচ্ছে পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স হবে, পাস পার্টিসিপল পাস্ট টেন্স হবে ভার্বটা। স্টার্টেড ক্রাইং। আর এই হচ্ছে হ্যাড আছে, তাহলে এটা হচ্ছে রিড হবে হচ্ছে পাস পার্টিসিপল। স্কারলি হ্যাড শি রিড হোয়েন শি ক্রাইং। এবার হার্ডলি হ্যাড সাবজেক্ট প্লাস ভার্ব হোয়েন সাবজেক্ট প্লাস হার্ডলি হ্যাড উই রিচ দি স্টেশন। রিচ আছে পাস্ট পার্টিসিপল, হ্যাড আছে পাস্ট পার্টিসিপল। হার্ডলি হ্যাড উই রিচ দি স্টেশন হোয়েন দি ট্রেন অ্যারাইভ। অ্যাজ সুন অ্যাজ দি সাবজেক্ট ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে as soon as Ruma finished the one project, she started working on the next. এই জায়গা আছে পাস্ট টেন্স আছে, তাহলে হচ্ছে পরের ক্লাসে পাস্ট টেন্স হবে। as soon as হচ্ছে সামনে হইছে। আর as long Allah will be with us as long as our aim is honest. এটা প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্স হইছে উইল বি। দো অ্যান্ড অলদো মানে যদি। দো ইজ অলদো হি ইজ পোর হি ইজ অনেস্ট। যদিও সে গরিব কিন্তু সে হচ্ছে সৎ। ইনস্পাইট অফ, এটাও অদ্দোর আর অলদোর কাজ করে, তাই একই মানে। অফের পরে হচ্ছে নাউন টেন হয়, আর হচ্ছে পুরো সেন্টেন্স দুটো ক্লোজ হয়। তাহলে ইনস্পাইট অফ হিজ পভার্টি, ইনস্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট। তারপর দারিদ্রতা সত্ত্বেও সে হচ্ছে সৎ। অ্যাজ বিকজ সিন্স, অ্যাজ মানে কারণ, অ্যাজ মানে যেহেতু বা কারণ, সিন্স মানে যেহেতু বা কারণ। এভরিবডি অ্যাডমায়ার্স হিম, প্রত্যেকে তাকে প্রশংসা করে। বিকজ হি ইজ অনেস্ট, কারণ সে হচ্ছে সৎ। বিকজ অফ বা ডিউ টু, বিকজ অফ এর পরে আইনজি যোগ পরে ডিউ পরে আইনজি মানে নাউন হয়, এক কথা নাউন হবে। অফ এর পরে নাউন হবে, টুর পরে আইনজি যোগ হবে ডিউ টুর বেলায়। এভরিবডি লাভস হিম বিকজ অফ হিজ অনেস্টি, নাউন। অন অ্যাকাউন্ট অফ ওয়িং টু, অফ এর পরে হচ্ছে নাউন হবে। ওয়ান অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস হি কুড নট অ্যাটেন্ড দি পার্টি, তার অসুস্থতার কারণে সে পার্টিতে অ্যাটেন্ড করতে পারল না। ইট ইজ হাই টাইম বা ইট ইজ হাই টাইমের পরে হচ্ছে ভাব হবে পাস্ট টেন্স। আর ইট ইজ টাইম উই ওয়েন্ট দি হোম। তারপর হচ্ছে ইট ইজ হাই টাইম টু লিভ দি প্যালেস, এদের টু আছে, এর জন্য লিভ হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে। It is time to hide for. It is time for us to attack the enemy. For পরে নাউন বসে। নাউন কোথায়? ভাব থাকলেও নাউন কোথায়? দি প্যালেস হোয়ার, মাদারীপুর ইজ দ্য প্যালেস হোয়ার সেবুল ওয়াজ বর্ন ইন 99। এটা প্রেজেন্ট টেন্স আছে, আর এই যে ওয়াজ আছে পাস্ট টেন্স, কিন্তু বর্ন আছে জন্মগ্রহণ করেছে, এটা কোনো ব্যাপার না। পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স থাকতে পারে, এক লাইনে যে হবে তা না। দি টাইম হোয়েন, স্যাটারডে ইজ দ্য ডে হোয়েন দি উইক বিগেন্স, শনিবার হলো এমন একটি দিন যখন সপ্তাহ শুরু হয়। ইফের ব্যবহার অনেক আছে। ইফ হি ওয়ান্টস, আই শ্যাল হেল্প ইউ, শ্যালের জায়গায় উইল বসে, উইল হবে যদি এই জায়গায় পাস্ট টেন্স থাকতো তাহলে উড বসত, আই উড হেল্প ইউ। সে যদি ইফ হি ওয়ান্টেড আই উড হেল্প ইউ হইতো,
পাস্ট টেন্স হইতো। এবার হচ্ছে ইফ ইফ আই হ্যাড এ টাইপ রাইটার, আমি যদি টাইপ রাইটার হতাম তাহলে আই উড টাইপ দি কম্পোজিশন, আমি কম্পোজিশনটা টাইপ করতে পারতাম। এটা হ্যাড হচ্ছে স্বপ্ন। ইফ আই হ্যাড এ বার্ড, ইফ আই হ্যাড এ বার্ড, আমি যদি পাখি হতাম তাহলে আমি আকাশে উঠতাম। আই উড ফ্লাই দ্য স্কাই। হচ্ছে ইফ ইফ দে হ্যাড ইফ দে, এরা হচ্ছে পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, সিন হচ্ছে পাস্ট পার্টিসিপল। হি হ্যাড সিন হিম, দে মাইট হ্যাভ টোল্ড হিম দি নিউজ। এরা পাস্ট পার্টিসিপল ইফ এর ব্যবহার। এবার হচ্ছে হ্যাড দে হ্যাড, হ্যাডটা হচ্ছে ইফের কাজ করেছে। আর এদিকে হ্যাড বি সিন হিম, দে মাইট হ্যাভ টোল্ড, কারণ এদের দুটো ভার্ব হয়েছে, তাহলে এই যে পরের ক্লাসে তিনটে ভার্ব হবে, মাইট নিতে হবে। হ্যাভ টোল্ড হিম দি নিউজ, হ্যাভের পরে হচ্ছে পাস্ট পার্টিসিপল ভার্বের, টেলের পাস্ট পার্টিসিপল। ইংলিশ আমরা ভালোভাবে শিখি, ইংলিশ শেখার আগেই গ্রামারটা ভালোভাবে শিখতে হবে। গ্রামারটা হচ্ছে মাস্ট, গ্রামার না হলে গ্রামারটাকে বলা হয় মাদার অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। গ্রামার যদি আমি ভালো করতে পারি তাহলে ইংলিশ আমার অনেকটা আয়ত্ত হতে হবে। ইংলিশে সবাই বলতে পারে, কিন্তু ইংলিশটাকে গুছাই বলতে হবে, এটাই হচ্ছে ভালো কথা। আপনার কর্পোরেটে জব করেন বা যেখানে যান, আপনি মোবাইল চালাতে গেলেও আপনার ইংলিশ লাগবে, তাহলে ইংলিশটা মাস্ট। আর বেশি কথা বলে ফেলাইছি, আজকে এই পর্যন্ত থাক। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।